নমস্কার বন্ধুরা, আমি বরেন চক্রবর্তী আর আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে মহাদেবের নাম নিয়ে আমার এই ভিডিওটি শুরু করব। সবাই একসাথে কমেন্টে লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বন্ধুরা, শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসটা হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যদি মহাদেবের পুজো বিশেষ উপায়ে করা যায় তাহলে কিন্তু জীবনে অনেক রকম শুভ ফল পাওয়া যায়। তো আজকে সেই উপায়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আর ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আপনাদের কিন্তু নিরামিষ খেতে হবে। পারলে পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাবেন, আর যদি সেটা না পারেন শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খেতে হবে। আর যদি শ্রাবণ মাসে মহাদেবের পুজো করেন তো উপোস করে সেদিনকে পুজো দিতে হবে। তো যে কোনো একটি সোমবার দিন আপনাদের ঘি, দুধ, গঙ্গা জল, মধু এগুলি একসাথে মিশিয়ে মহাদেবের কিন্তু অভিষেক করতে হবে। তাহলে আপনাদের জীবনে কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের কোনো বাধা কাজ, যে কাজ আটকে আছে অনেক দিন ধরে হচ্ছে না, সেই কাজ কিন্তু সফল হবে। হ্যাঁ, আর মহাদেবের যে বিশেষ প্রিয় ফুলগুলি আছে, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, এগুলি দিয়ে মহাদেবকে কিন্তু পুজো দিতে হবে। আর মহাদেবের সবথেকে প্রিয় হচ্ছে বেলপাতা। এই বেলপাতা মহাদেবের কাছে অর্পণ করুন এই সোমবার দিন। আপনারা কিন্তু অবশ্যই সব রকম বাধা বিপদ থেকে মুক্ত থাকবেন। মহাদেব আপনাদের সব দিক থেকে কিন্তু রক্ষা করবে। আর পুজো শেষ হয়ে গেলে অবশ্যই কিন্তু কর্পূর দিয়ে মহাদেবের আরতি করতে হবে। কর্পূর কিন্তু আরতি যে হয় কর্পূরে, সেটি কিন্তু শুভ ফল প্রদান করে। চারিদিকে কিন্তু নেগেটিভ এনার্জি কাটিয়ে পজিটিভ এনার্জি বাড়িয়ে দেয়। তাই এই সময় খুবই শুভ সময় এই শ্রাবণ মাসটা। আর এই সময় যদি অর্ধনারীশ্বর যে রূপটি আছে, মহাদেব ও মা পার্বতীর একত্রে যে রূপটি অর্ধনারীশ্বর, সেই রূপের কিন্তু আপনারা পুজো করতে পারেন। যাদের বিবাহ জীবনে কলহ চলছে, দাম্পত্য জীবন যাদের সুখময় নয়, প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তারা কিন্তু অর্ধনারীশ্বরের পুজো করবেন। তাহলে অবশ্যই জীবনে শুভ ফল পাবেন। আপনাদের দাম্পত্য জীবনে যত রকম ঝামেলা আছে সব কিন্তু কেটে যাবে। আর এর একটি উপায় হচ্ছে, আপনারা এই দিন যত গরিব বাচ্চা আছে, গরিব বাচ্চাদের বা গরিব যত বয়স্ক যেরকম লোকরা আছে, ঠিক আছে, ভিক্ষা করছে, তাদেরকে কিন্তু আপনারা গমের তৈরি কোনো বস্তু, যেমন আটার রুটি বা গমের আরও বিভিন্ন রকম খাবার আছে, সেগুলি সোমবার দিন তাদেরকে খাওয়ান। অবশ্যই কিন্তু আপনারা জীবনে ফল পাবেন। আপনাদের যদি কোনো ব্যবসা বা চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু কেটে যাবে। আর এই দিন বিশেষ করে কিন্তু কোনো রকম আমিষ খাওয়া যাবে না। কিন্তু আপনাদের এই দিন কিন্তু নিরামিষ খেতেই হবে। বারবার একটা কথা বলে দিচ্ছি, আমিষ খেয়ে কিন্তু কোনো রকম পুজো করলে ফল পাবেন না। আর মহাদেবের কাছে এই দিন ধুতি অর্পণ করুন, ঠিক আছে। মহাদেবের ধুতি আর হচ্ছে পৈতে, এই দুটো জিনিস কিন্তু যখন আপনারা পুজো দিতে যাবেন, এই দুটো জিনিস সঙ্গে অবশ্যই নেবেন। আর হচ্ছে ধুতরা ফল, যেটা হচ্ছে কাটা। দেখবেন ধুতরা গাছের একটা ফুল হয় আর একটা হচ্ছে ফল হয় কাটা, সেটা কিন্তু মহাদেবের খুবই প্রিয়। সেটাও মহাদেবের কাছে অর্পণ করতে পারেন। তাহলে আপনাদের উপর মহাদেব কিন্তু প্রসন্ন হবেন। আপনাদের সমস্ত বাধা থেকে, বিপদ থেকে কিন্তু তিনি আপনাদের রক্ষা করবেন। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর আমার যত রকম তন্ত্রের ভিডিওগুলো আমার কিন্তু চ্যানেলে থাকবে। যারা আপনারা তন্ত্রের বা বিভিন্ন রকম পুজো পাঠের ভিডিও ভালোবাসেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।